আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, তবে আগামী 10 দিন কিন্তু বৃষ্টির প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে 15ই এপ্রিল থেকে বাংলাদেশে কিন্তু অতি তীব্র বৃষ্টি শুরু হয়ে যাবে, যা 19 ও 20 তারিখে সারা দেশে বজ্রসহ অতি তীব্র বৃষ্টি কিন্তু প্রবাহিত হবে। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী 10 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আমরা যদি 13 এপ্রিল রোজ রবিবার বিকেল থেকে লক্ষ্য করি, তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, যশোর, নড়াইল, গোপালগঞ্জে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। 13 এপ্রিল রোজ রবিবার এদিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশে বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে আগামী 19 এবং 20 এপ্রিল এই 2 দিন কিন্তু বাংলাদেশে অতি তীব্র বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে 13 তারিখ রাত 9টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে মধ্য বাংলাদেশে প্রবেশ করতে চলেছে। এদিকে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা সহ দেখতে এদিকে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে রাত 9টার সময় 13 এপ্রিল। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি বরগুনা, এদিকে ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু আমি একই ভিডিওতে আগামী 10 থেকে 12 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব, তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো এর পরবর্তী 13 তারিখ রাতের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো রাত 9টা-11টার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টির দিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লাতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির দিকে থাকতেছে। এছাড়া এদিকে রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে রাত 11টার সময়। অর্থাৎ বিকেল থেকে কিন্তু আস্তে আস্তে রংপুর দিয়ে এদিকে ময়মনসিংহের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যেটা আগামী এদিকে ঢাকা, আবার এদিকে চট্টগ্রামে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি শেষ হয়ে যাবে 13 তারিখেরটা। তবে পরবর্তীতে কিন্তু বৃষ্টি থেকে যাবে সামনের দিনগুলোতে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবে এদিকে তো 13 তারিখ রাত 2টার সময় যদি লক্ষ্য করি, তাহলে বৃষ্টি তীব্রতা রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবনে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তো 14 তারিখের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবে এদিকে 14 তারিখে কিন্তু তেমন একটা সকাল বা দুপুরে তেমন একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুর 3টা থেকে কিন্তু এদিকে আবারও বান্দরবন ও কক্সবাজার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি আবারও প্রবেশ করতে চলেছে দুপুর 3টার সময় 14 এপ্রিল রোজ সোমবার। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো 14 এপ্রিল রাত 9টার সময় 8টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে নারায়ণগঞ্জ, এদিকে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, মাগুরা সহযোগ করছেন এদিকে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে। কুষ্টিয়া সহযোগ করছেন এদিকে কিন্তু ভারী বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে 14 এপ্রিল। তার পরবর্তীতে যদি আমরা এদিকে 14 এপ্রিল রাত 12টার সময় লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, এদিকে ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, গোপালগঞ্জ, আবার এদিকে যদি লক্ষ্য করি নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 14 এপ্রিল রাত 12টার সময়। এর পরবর্তীতে যদি আমরা এদিকে 15 এপ্রিল বা 14 এপ্রিল শেষ রাতের দিকে যদি লক্ষ্য করি, রাত 3টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো বজ্রসহ অতি তীব্র বৃষ্টি থাকতেছে এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বান্দরবন, কক্সবাজার, টেকনাফে দেখতে পাচ্ছেন অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া আবার এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, এদিকে যদি লক্ষ্য করি, তাহলে সাতক্ষীরা, খুলনা, যশোরে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 14 এপ্রিল রাত 3টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তবে 15 এপ্রিল থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাবে এবং 16, 19 এবং 20 এপ্রিল বাংলাদেশে কিন্তু সারা দেশে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই বিষয়ে কিন্তু ভিডিওর শেষের অংশে আমরা অবশ্যই আলোচনা করবো, অবশ্যই ভিডিওর শেষের অংশটুকু দেখে যাবেন। তার পরবর্তীতে আমরা কিছু সময় যদি এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো 15 এপ্রিল ভোর 6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে টেকনাফ, কক্সবাজার,
বান্দরবন চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টি থেকে যাচ্ছে। এছাড়া থেকে মিয়ানমার এবং কি ভারতেরও কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো 15 তারিখ সকাল ওকে যায়, সকালে তেমন একটা বেশি সম্ভাবনা না থাকলেও আবার দুপুর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির দিকে প্রবেশ করতে চলেছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগুনা, ঝালকাঠি, বরিশাল, এদিকে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া বাংলাদেশের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনার কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। আবার এদিকে 15 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 8টার সময় কিন্তু আস্তে আস্তে এদিকে রাজশাহী দিকে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়ার কিছু কিছু অংশ কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে রাত 8টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 8টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে 15 তারিখ রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশে অতি তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে। বিশেষ করে এদিকে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, এদিকে ফরিদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, এদিকে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সহ দেখতে পাচ্ছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 15 এপ্রিল রাত 10টার সময় কিন্তু দিকে ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার রাত 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জে দেখতে পাচ্ছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান, টেকনাফে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে 15 এপ্রিল রাত 1টার সময়। এছাড়া এদিকে যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটও কিন্তু বরগুনা, এদিকে পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুরেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে রাত 1টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 16 তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে নতুন করে প্রবেশ করতে চলেছে এদিকে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, এদিকে যদি লক্ষ্য করি বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধাতে কিন্তু ভারী বেশি প্রবেশ করতে চলেছে 16 তারিখ ভোরের দিকে। এছাড়া এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু ভারী বেশি প্রবেশ করতে চলেছে। এদিকে বরগুনা, পটুয়াখালীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 16 তারিখ ভোরের দিকে। তার পরবর্তীতে যদি 17 তারিখ 16 তারিখ সকাল 7টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে মেহেরপুর, কুষ্টিয়া, পাবনাতেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে রংপুরের লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 16 তারিখ দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর রাজশাহীর এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। আবার এদিকে পঞ্চগড়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তার পরবর্তী দুপুর 3টার সময় লক্ষ্য করি যদি দুপুর 3টার সময় 16 এপ্রিল তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে সিলেট, সুনামগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 16 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিরাজগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জে কিন্তু কিছু কিছু অংশে ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 16 তারিখ রাত্রের দিকে। এর পরবর্তীতে যদি 17 তারিখের দিকে লক্ষ্য করি 17 তারিখ ভোর 5টার সময় কিন্তু আবার বৃষ্টি থাকতেছে এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু কিছু অংশ কিন্তু বেশি সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে মূলত আগামী 19 এবং 20 এপ্রিল এই দুদিনে কিন্তু সারা দেশে অতি তীব্র বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে, যা থাকবে সারাদিন বা এই 2 দিন ওই দুই রাত কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশে, যা এই বিষয় নিয়ে কিন্তু ভিডিও শেষের অংশে আমরা অবশ্যই আলোচনা করব। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে তো 17 তারিখ সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব হালকা পরিমাণে মেঘ কিন্তু থাকতেছে। এদিকে নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব 17 তারিখ বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। মধ্য বাংলাদেশে ময়মনসিংহ, রাজশাহী এবং ঢাকার ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিকে কিন্তু অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ,
এদিকে সাতক্ষীরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 17 তারিখ রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 9টার সময় কিন্তু দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বগুড়া, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, এদিকে কিশোরগঞ্জ, সুনামগঞ্জে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি থাকতেছে। এছাড়া এদিকে ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি থাকতেছে রাত 9টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 17 তারিখ রাত্রের দিকে যদি লক্ষ্য করি রাত 3টার সময় কিন্তু বৃষ্টি থাকতেছে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, আবার এদিকে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি থেকেই যাচ্ছে। তো 18 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 18ই এপ্রিল রোজ শুক্রবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে মধ্য বাংলাদেশে, বিশেষ করে এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, নড়াইল, মাগুরা, যশোর, সাতক্ষীরা, খুলনা এদিকে দুকাতন ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে শুক্রবার 18ই এপ্রিল সকাল 10টার সময়। তো এর পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি নরসিংদী, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এর পরবর্তীতে যদি আস্তে আস্তে আমরা সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো 19শে এপ্রিল থেকে কিন্তু সারা বাংলাদেশে অতি তীব্র বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে 19শে এপ্রিল রোজ শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি, ভোর রাত বা শেষ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, এদিকে গোপালগঞ্জ, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়াতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের কিছু কিছু অংশ কিন্তু 19শে এপ্রিল রোজ শনিবার শেষ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আমরা যদি সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকতেছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর পরবর্তীতে যদি 19 তারিখ আমরা বিকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বিকেল বা দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাঙামাটি, এদিকে বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থেকেই যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি 19শে এপ্রিল রোজ শনিবার রাত্রে থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা 20 এপ্রিল রোজ রবিবার সারাদিন ও সারা রাতে কিন্তু অতি তীব্র বৃষ্টির তাণ্ডব কিন্তু থাকবে। তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, জামালপুর, আবার এদিকে গাইবান্ধা, শেরপুর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, আবার এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, আবার এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 19শে এপ্রিল রাত 12টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা 20 এপ্রিলের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বা 19শে এপ্রিল রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু অতি তীব্র ভারী বর্ষণ কিন্তু থাকতেছে। এদিকে কিন্তু কিছু কিছু অংশ কিন্তু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এদিকে জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এদিকে গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সদিক পাঠান সারা দেশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে 19শে এপ্রিল রাত 3টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে 20 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব 20 তারিখ সকাল সকাল কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খুলনা, সাতক্ষীরাতে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন। তবে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 20 তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে 20 তারিখ বিকেলেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় সারা দেশে কিন্তু ভারী মেঘ ঘোরাফেরা করতেছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এদিকে শেরপুর, জামালপুর, আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময় 20
এপ্রিল। এর পরবর্তী যদি 20 এপ্রিল রাত 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি থাকতেছে এদিকে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খুলনা, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এদিকে চাঁদপুর, কুমিল্লাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 10টার সময়। আবার এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 11টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা 21 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে 21 তারিখ ভোরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে কক্সবাজার, টেকনাফর কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে বৃষ্টি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে বাংলাদেশে, যা আগামী 15 এপ্রিল থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা বৃদ্ধি হলেও আবার 19 এপ্রিল থেকে কিন্তু 19 এপ্রিল বিকেল থেকে কিন্তু সারা রাত ও 20 এপ্রিল সকাল পর্যন্ত কিন্তু সারা দেশে অতি তীব্র বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তবে কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব 21 তারিখ, এদিকে 21 এপ্রিল রোজ সোমবার দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে বা হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে থেকেই যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা এদিকে কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে থেকেই যাচ্ছে বা হালকা পরিমাণে বৃষ্টি কিন্তু থেকেই যাচ্ছে। আমার এদিকে যদি 21 তারিখ রাত 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখব আবারও ভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে। বাংলাদেশের উত্তর দিয়ে বিশেষ করে এদিকে শেরপুর, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়ি, এদিকে দেখতে পাচ্ছেন এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব 21 এপ্রিল রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি থাকতেছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ব্রাহ্মণবাড়ি, নরসিংদী, ময়মনসিংহ, শেরপুর, জামালপুরেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকতেছে 21 তারিখ রাতের দিকে। আবার এদিকে 22 তারিখের সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে সিলেটে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িতে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে। এছাড়া আবার এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থেকেই যাচ্ছে। পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে আস্তে আস্তে 22 তারিখেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু বৃষ্টি থেকে যাচ্ছে। এদিকে 22 তারিখ রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এদিকে নেত্রকোনাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে বিশেষ করে দেখা যাচ্ছে যে 20 এপ্রিল থেকে কিন্তু বাংলাদেশের উত্তর বা বিশেষ করে সিলেট অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে 23 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 23 তারিখে কিন্তু বাংলাদেশের উত্তর দিয়েই বৃষ্টি থেকে যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুরে কিন্তু এছাড়া দিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থেকেই যাচ্ছে। তার পরবর্তীতে যদি এদিকে 23 তারিখে দুপুরের দিকে লক্ষ্য করি দুপুরেও কিন্তু এদিকে সিলেট এবং রংপুরের কিছু অংশে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে। তো এদিকে 20 তারিখ থেকে কিন্তু সিলেটে 20 তারিখের পর থেকে কিন্তু একাধারে সিলেটে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে, যা আগামী 24 এপ্রিল থেকে কিন্তু পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবার এদিকে 25 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব 25 তারিখে কিন্তু সিলেটে বৃষ্টি থেকেই যাচ্ছে। তো এক কথায় বলা যায় যে আগামী 20 এপ্রিল থেকে কিন্তু সিলেটে কিন্তু একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে, যা আগামী 25 এপ্রিল পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে। তো এক কথায় বলা যায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলাদেশে বৃষ্টি, যা আগামী 15 এপ্রিল থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং কি আগামী 19 এপ্রিল দুপুর পর থেকে কিন্তু সারা দেশে অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টি তৈরি করবে এবং কি 19 এপ্রিল সারা রাত এবং কি 20 এপ্রিল দুপুর পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশে এবং কি এরপর পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির প্রভাব কিন্তু বাংলাদেশে থেকেই যাবে। তবে আপাতত দেখা যায় যে 25 এপ্রিল পর্যন্ত কিন্তু আপডেটের দিকে দেওয়া আছে। তো এই পর্যন্ত কিন্তু আপাতত আপডেট দেওয়া আছে। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।